তাই না আসলে মা, ও একটা গল্প কইছে না, কার বউয়ের নাম নাকি কি কলো, কি কলো, কি বলছিল, কি ওইটা মনে আছে না? সব কয়টা ভুলে গেলি, ওটা বলবা না, আমি ঠিক পাইছি। দুইজন নাকি বিয়ে করিছে, যাইয়ে নাকি আল চাষ করতে যাইয়ে চাটাম মারিছে। তোর বউ তোর কত ভালোবাসে, কয় আমারে বাড়ি গেলি ওরে বাবা, ভাত মা খাইয়ে মোটে গালের দ্বারে নিয়ে আসে, আর ঘন ঘন আই লাভ ইউ কয়, ওরে হাসতে। ও নাকি দুঃখে করে বর্ণনা, আমার বউ আমারে ভালোবাসে না। আর ওই বন্ধু নাকি বলিছে, তুই তোর বউরি আলাপ করতেই জানিস না। কয় কিরকম? কয় বড় নাম ধরিয়ে ডাকতি নাই, যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি তাকে ডাকি শুনছ সুচি, অসুচি। যখন সুচি বলে ডাক দে, আমার স্ত্রীর আনন্দের আর সীমা নেই। যখন বলি সুচি, বলে এই তো আমি আছি। ও ভাবিছে, ও তাহলে ওই জন্যই বুঝি আমি পাশে পড়ে গেছি। ও নাকি বাড়ি যাই, ওর বউয়ের নাম কি বিচিত্রা, ও বাড়ি যাই নাকি ডাক দিছে, ও বিসি। আর ওর বউ নাকি কয়, তোরে আয় এইবার শেষি, আমি তোর বিসি। আচ্ছা, কোনো বলদ আছে বউরে বিসি করে ডাক দেয়? কার রাগ না হয় যদি বউরে ডাক দেয় ও বিসি? কবে না তোরে শেষি, এই নামটাই ছোট করে বলা যায় না? ওর মার খাওয়ার মূল ওর বুদ্ধির ভুল। বিচিত্রা বিবাদ দিয়েও তো ডাকতে পারতো, শুনছো চিত্রা কোথায় গেলে গো, উনি যে কয় ও বিসি। কি বলদার বলদার, চিত্রা বলে ডাকা যায় না? বলি সবার পুরো ভাগে বুদ্ধির ভুলের জন্য অনেক সময় সংসারে গন্ডগোল লাগে। একটু বুদ্ধি করে চলার আছে প্রয়োজন, ঠিক না নাকি? যখন দেখা যায় স্ত্রী রেগে গেছে, তখন দুটো মিঠে কথা কোয়া যায় না তার কাছে? তোমার মধ্যে এইরকম রাগ, তাই? ওরে কপাল রে, তোমার বাবার বাড়ি যখন গেলাম মুখখান দেখে, ও আমি চাঁদ পর্যন্ত ভুলে গেছিলাম, পূর্ণিমার চাঁদ ভুলে গিয়ে তোমার দিক তাকাইছিলাম। আজকে তোমার দিক তাকাতে পারতেছি না, এইরকম কেন? বউটা ভাববে সত্যি রে বাইরে, চুপ হয়ে যাবে। স্বামী যদি কখনো রাগ করে লাঠি ধরে, এইবার দেখাবো তোরে, বউজি ধারে ধারে যে যদি কয় তুমি আমার মারবা, তাই মারো তো দেখি তুমি কেমন সহ্য করতে পারো। দপাস করে লাঠি পড়িয়ে যাবে না। বাবা, তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ভজো, কোনো আপত্তি নেই, কিন্তু কাউকে হিংসা করো না। ভক্ত হও, কিন্তু বিভক্ত হতে যেও না। সনাতন ধর্মের সব কিছু আছে, শক্তি আছে, ভক্তি আছে, সব আছে, শুধু এরা দুর্বল কেন জানেন? এরা বিভক্ত। থাক, মতুয়া, বৈষ্ণব, শাক্ত, দানপত্য, শৈব, সৎসঙ্গী, শ্রীগুরু সঙ্গী, কতজনের কত বন্দী। বুঝেছেন? আমরা যে একই, এই বোধটা যদি রাখি, তাহলে সবাই হব সবার সঙ্গী। এইবার বাংলায় সবাই এক হয়েছিল, সেই জন্য ধন্যবাদ জানাই। হরিবল। এই ঐক্যটা যেন না ভাঙে কোনো সময়, এই ঐক্যবদ্ধতা, এই ঐক্যটা যেন কোনো সময় না ভাঙে। বাবা, বিধর্মীদের অত্যাচার যখন হয়, মতুও দেখে না, বাউনও দেখে না, নমসূদ্রও দেখে না, কালী ভক্তও দেখে না, কৃষ্ণ ভক্তও দেখে না। 1946 সালের 16ই আগস্ট দেখো নাই গ্রেট ক্যালকাটা ক্লিন কি হয়েছিল? নোয়াখালীর দাঙ্গা,
কি হয়েছিল? মুলাদির রায়েট কি হয়েছিল? দেখছিল নাকি যে কোনটা মতুয়া? ওরে কিছু কইস না, ওইটার গলায় তুলসীর মালা, ওরে শুস না, কইছিল? এই জায়গাটা তোমরা বুঝে ঐক্যবদ্ধ থাকবা, যার যার ভজন শেষে করবা, যে যাকে ভজবা ভজবা, অসুবিধা কি আছে? যদি কয় তুই কালী পুজো দিস কেন, তুই মতু হতে পারবি না। মা কালীর কৃপা ছাড়া কি তারক সরকার জন্ম নিয়েছিল? কথা কও, কি তারক সরকারের বাবার নাম কি ছিল? কাশীনাথ সরকার। এদিক গুপি যন্তর বাজায় বাজায় লাফায় লাফায় গাবেনি, কি দুঃখী গৌরু হরি বলকানা। আবার গৌরাঙ্গর ছবি করি রাখে, এ বাবার ছবি বাদ দিয়ে জ্যাঠার ছবি রাখছিস কি? আমি আছে না? আবার বৈষ্ণবদের মধ্যেও আছে, মোটে হরিচাঁদে দেখতে পারে না, হরিচাঁদের নাম শুনতে পারবে না। এই খালি হরি বল খাওয়া বন্ধ কর, মোটে কবি না। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ, হরিবল মোটে কবা না। কি মরিয়ে গেলিও কবা না। কালী ভক্ত যারা মরে যাবে যখন তারা তখন কবা না যে বলো হরি হরি বল, কবা বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। হাসিয়ে পড়তেছে এখন, কি হরি বল কয় না? কয় তো, বেজাল বাদাই কেন? এই জন্য এবার ধন্যবাদ জানালাম কেন, এইবার সবাই ঠিক পাইছিল। ওই ইউনিসের ওই ঘটনা দেখে খালা দীপু দাসে পোড়াই মেরে ফেললো, অসীম সরকারে তো মারিয়েই ফেলবে, সারা বাংলা জুড়ে নামিয়ে গেল। তাহলে আমাকে বাঁচিয়ে থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা যে হিন্দু সেই কথা। এর মধ্যেও আবার ভেজাল আছে, এদের মধ্যে আবার এক দল খাড়া হয়েছে, কয় আমরা মোটে হিন্দু না। তা তোমরা কি মুসলমান না খ্রিস্টান? তাহলে ওই দেশটা তুই আসলে কেন? যাও, তুমি যদি হিন্দু না হও তাহলে ওই দেশের কে আসলে কেন জবাব দাও। কায়দা আছে, জবাব দিতে পারবে না, খালি অনশন করবে বসে বসে। আর কয় চুল বেলিরে গুছাইয়ে দিয়ে কয় আমরা হিন্দু না। বুঝেছেন ব্যাপারটা? মানে কতটা বেবোধ হলে জাতি এত বড় ক্ষতি করতে পারে। আপনাদের আবার প্রণাম জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। শিষ্য আছে অনেক প্রকার, কাণ্ড বড় চমৎকার, গুরুও তো এক প্রকারের নয়। বাবার অসিক এসে যে প্রশ্ন করেছে আমার সকাশে, আমি নাম ধরে পাগলে বিজয়, তার জবাব দেওয়ার তরে দাঁড়িয়ে সবার ভিতরে কিছু কথা বললাম এ সময়। এইবার আরো আছে যেসব কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। বলেছে মুসলমানরা এক আল্লাহয় বিশ্বাসী, জানে বিশ্বময়। খ্রিস্টান যারা যারা এক গডে বিশ্বাসী তারা, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এত দেব দেবী ভরা কিসের দায়? কেউ লক্ষ্মী পূজা করে, কেউ আবার সরস্বতী করে, কেউ মা কালীর মন্দির করে চরণে পূজা দেয়, কেউ করে হরি পূজা, কেউ উড়াইছে আবার কৃষ্ণ নামের ধ্বজা, কেউ জয় শ্রীরাম বলে লাফায়। তাহলে এক একজন একভাবে চলে, গুরুদেব বুঝাইয়ে বলো মমস্থলে। এত ভেদ এত ভাগ হলে তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? তোমার কথাটা খারাপ না, শোনো বাবা। এই ধর্মের নাম আগে ছিল সনাতন, জানি না হবে কিনা তোমার মন মতন। তারপরে এই ধর্মের নাম হিন্দু ধর্ম কয়। মূলত যদি আলোচনায় যাই, সনাতন ধর্ম কার সৃষ্টি তা বলার মতো কারো ক্ষমতা নাই। কিন্তু আমি বলি যথাযথ যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে আমরা কি খ্রিস্টান ধর্ম পেতাম রে ভাই?
ভগবান বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম পৃথিবীতে আসতো না কোনো কালে। হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে জানতো না কোনো জন। গুরু নানক দেবজি জন্ম নিল, তাইতে শিখ ধর্ম হলো। এর সাল তারিখ আছে, কি বলবো আপনাদের কাছে, এবং যিনি প্রতিষ্ঠা করেছেন তার নামও আছে, জানেন সর্বজন। কিন্তু দ্বারে সভ্য সভাতলি যদি সনাতন ধর্মের কথা বলি, তার কোনো প্রতিষ্ঠাতা নাই, সাল তারিখও নাই। ধর্মই সনাতন, সনাতনী ধর্ম। ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। ব্রহ্ম বলে কারে? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে, শক্তির নিত্যতা সূত্র তারা পড়ে, যে শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই, শুধু শক্তির ট্রান্সফার হয়, এইটাই তো ব্রহ্মতত্ত্ব। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কমবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। বিজ্ঞানে যা রিসার্চ করেছে, আগেকার মহামানবেরা ওগুলো সার্চ করে পেয়েছে, তাদের অনুসরণ করে করে বৈজ্ঞানিকরা রিসার্চ করে। এইবার যদি বলতে যাই আপনাদের ধারে, সেই ব্রহ্ম ছাড়া কিন্তু জগতে আর কিছুই নাই। একম অদ্বিতীয়ম। এইবার ব্রহ্মের আছে তিন অবস্থা, আমার কথায় রাখুন আস্থা। বোঝা কিন্তু নয় এত সস্তা, তবু আমি বোঝাবার চেষ্টা করবো এ সভায়। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ভালো করে বাবা শোনো, আমি বলি তোমার ভাষায়। এই ধর্মে সাধনার স্বাধীনতা আছে। যদি বলি কাব্য সবার ঠাই, অন্য কোনো ধর্মের সাধনার স্বাধীনতা নাই। খালি এক আল্লাহ, নিরাকার নিরাকার নিরাকার। তাহলে এই যে সাকার, এগুলো কি? সাকারগুলো কি? জল তো নিরাকার। কখন নিরাকার? যখন বাষ্প হয়ে মিশে যায় বাতাসের ভিতর। জয় হরি বল। এক হাঁড়ি জল আগুনের তাপে জাল দিলে দেখবেন ধীরে ধীরে বাষ্প হয়ে ঊর্ধ্ব দিকে চলে, তাই না? নাকি? তারপরে আর জল থাকে না হাঁড়ির তলে, স্যাঁত 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 করে তলা পুড়িয়ে যাবে, নামা তাড়াতাড়ি, নাকি? তাহলে ওই জল কোথায় গেল? নিরাকারে পৌঁছেছে। আবার যখন ঠান্ডা পড়লো, শিশির আকার হলো, ফোটায় ফোটায় দুধবা ঘাসের পরে পড়লো। আবার যখন তার উপরে সূর্যের আলো পড়েছিল, আবার বাষ্প হয়ে বাতাসে মিশে গেল। যদি বেশি ঠান্ডা পড়ে, জানেন যত নারী নড়ে, মাইনাসে যদি ঠান্ডা চলে যায়, তখন ওই জল ঘনীভূত হয়ে বরফ হয়। বরফটাও তো জল, নাকি আলাদা কিছু? কি আপনাদের তো জানা আছে, বরফের আঘাতে এই টাইটানিক জাহাজ পর্যন্ত ধ্বংস হয়েছে, নাকি কেউ যে গুলি করেছিল নাকি? বরফের আঘাতে। এই বিশ্বটাই ঈশ্বরময়। এই জন্য সনাতন ধর্মের মানুষ যারা এত কিছুর পূজা করে, তারা যার যেটা ধরা, যে যেখানে মরা, যদি প্রেম ভক্তির দ্বারাই ডাক দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে, সেই নিরাকার সাকারে আবির্ভূত হবে, তার মনোবাসনে পূর্ণ হয়ে যাবে, ভক্ত ভগবানের মিলন হবে এই বসুধায়। বাড়ি গিয়ে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে। সরকার মশাই তো তেঁতুলের তুলনা দিলেন। তেঁতুল তো আমরা দেখেছি বলে লালা আসে। তেঁতুল সম্পর্কে, তেঁতুলের সঙ্গে আমাদের পরিচয় আছে। কৃষ্ণের সঙ্গে তোমাদের পরিচয় নেই, শ্রীহরির সঙ্গে তোমাদের পরিচয় নেই, তাহলে আমরা কেন কাঁদব? আছে পরিচয়।
তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি নামক একখানা তত্ত্বমূলক গ্রন্থ আছে, ওটা একটু পড়ে দেখবে। মাতৃগর্ভে প্রত্যেকটা জীব আমরা যখন ছিলাম ওখানে বসে একবার ঈশ্বরের সঙ্গে আমাদের দর্শন হয়। প্রত্যেককে তিনি একটি নাম দিয়েছিলেন, যেটা হচ্ছে প্রণব। এই প্রণব হচ্ছে মূল বীজ। দেখবেন একটা ট্রেন যখন স্টার্ট করে আস্তে 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 একটা সাউন্ড সেখান থেকে আসে আমাদের কানের ভিতরে, ওম। এই যে ওম যে শব্দটা, এটা হচ্ছে প্রণব। সর্বপ্রথম ব্রহ্মের উচ্চারিত শব্দ হচ্ছে ওম। স্বামী স্বরূপানন্দজি উনি কীর্তন করেছেন হরি ওম। আমি যখন মানিখিরাতে ছিলাম, মানিখিরা এটা ৭৭ সালে টালে হবে মনে হয়, কি ৭৬, ৭৬, ৭৬। ছিয়াত্তর ৭৫ হতে পারে। কারণ ৭৭ সালে তো প্রথম বামফ্রন্ট সরকার এসেছিল, তারপরে তার আগে আবার ওই জরুরি অবস্থা হয়েছিল, তাই না? প্রচুর নকশাল ছিল সে আশরাফাবাদ কলোনিতে, অশোকনগর টগর ওই দিক দিয়ে কিছু কিছু জায়গা, ওই নকশাল বাড়ি চারু মজুমদারটার। ওই টাইমে আমি যুবক, কিন্তু আমি রামচন্দ্রপুর হাই স্কুলেও পড়েছি। তখন আমাদের হেডমাস্টার ছিলেন মাননীয় চারু মিহির সরকার মহাশয়। ওই মানিঘিরেই ওনার বাড়িও তো মানিঘিরেই ছিল। রাস্তা দিয়ে গিয়ে বাই ঘোরার আগে ডান দিকে ওনার বাড়ি ছিল। বড় বড় টিনের গড় ছিল। কত আগের কথা বলতেছি বুঝেছেন? দেখেন, যে কথা বলতে গেলাম, পরিচয় আমাদের আছে। আমরা প্রত্যেকটা জীব মাতৃগর্ভে প্রণব পেয়েছিলাম, সেদিন তার সঙ্গে দেখা হয়েছিল। এই জন্য দেখবেন শিশু জন্ম নেওয়ার পরে যখন ঘুমিয়ে পড়ে একবার হাসে, একবার কেঁদে ফেলে। আমরা বলি না, এই যে ভগবানের সাথে খেলা করতেছে, দেখ, কয় না নাকি, কথা কও না কেন, কয় ওই দেখ ভগবানের কাছে পাইছে, হাসতেছে, যে এই সরিয়ে গেছে আপনি কান্নে পড়েছে। আস্তে 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 মাতৃ স্তনসুধা পান করতে করতে, প্রিয়জনের স্নেহ ভালোবাসা পেতে পেতে তখন ওই স্মৃতিটা ভুলে যায়। সেই জ্যোতির্ময় যে রূপ আস্তে আস্তে ভুলে যাই আমরা। কি বলছি বুঝতে পারছেন?
পাগল বিজয় সরকার লিখলেন, তোমায় প্রথম যেদিন দেখেছি ওই সেই দিন, যেদিন আমার সঙ্গে আর কেউ ছিল না, কেবল তুমি আমি দুজনে। ভুলি নাই, ভুলিতে পারিব না। জন্মসিদ্ধ মহাপুরুষ কাদের বলা হয়? যারা ওটা কোনোদিন আর বলে না। আর মায়াবদ্ধ জীব আমরা ধীরে 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 এই সুন্দর ভুবন দর্শন করে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে মিলেমিশে সেই যে আনন্দের দেশে ছিলাম এটা ভুলে যাই। তাই সেই গান দেখুন, কবি গান লেখে কি ভাব নিয়ে যে লেখে, সাধারণ মানুষ তো সবাই জানে না। ওটা যার যার ভাবে শেষে প্রয়োগ করে। এই জন্য বলে একটা কথার 8টা অর্থ, বলে না? একই গান, যার যেমন বুদ্ধি, যার যেমন জ্ঞান, সে কিন্তু তেমন ব্যাখ্যা করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আরে কি সুন্দর! এই গানটা যখন কোনো সাধু শুনবে তার কিন্তু এক ভাব হবে, দিনগুলি মোর সোনার খাঁচা লাগা, রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিন। এখন বয়স কত? কত বয়স? 55? কত? 48? 24 বছরে কেমন ছিল? দিনগুলি সোনার খাঁচা, সোনার কাছে বলিয়ে রাখলিও সেই যৌবনের সেই দিন আর পাবে না। হরি বলো, সেই দিন আর ফিরে পাবা? আমি নিজে আয়নার সামনে দাঁড়াই ভাবি, কি ছিলাম আর কি হলাম। হায় রে বাবা, আপনি আপনার সেই যৌবন বয়সের কথা একটু ভাবেন। ও পদ্মে আঁকিয়ে গেলি, কিভাবে তাকাতো মানুষ, নয়ন আর ফেরে না, নিজের লজ্জাতে এইভাবে জাতীয় হতো। তারপরে ঠিক না নাকি? তাই আমি বুঝি না। হরিবল হরিবল। আমার মনটারে বলি, এ জীবনে দাগা ছাড়া
সারা জনম পেলে শুধু ব্যথা ভরা দরাদরি। হ্যাঁ বুঝিস না? পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জনম পেলি শুধু ব্যথা ভরা পরের জন্য খেতে খেতে, পরের জন্য কেটে কেটে বুকটা ভাসালি। এই হরি বলো, হরি বলো। মন্তারে বলি হরি বলো। এ জীবনে দাগা আর কি এটাই জগতের নিয়ম, কিন্তু সাধুরা কখনো ব্যথা পায় না। সাধুরা এটা জানে আমি যেটা করছি তার বিনিময়ে আমি কিছু পাবো, তার জন্য কিছু করছি। যারা ব্যথা দেবার তারা দেবে। বাংলা ভাষায় 3টে শব্দ আছে, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আর কৃতঘ্ন। যিনি উপকারীর উপকার স্বীকার করেন তিনি হচ্ছেন কৃতজ্ঞ, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আর যিনি উপকারীর উপকার স্বীকার করেন না, তুই কি করেছিস? লকডাউনে ভারতবর্ষের একটা মানুষ না খেয়ে মরেছে বলতে পারবেন কোন রাজ্যে? খাবারটা কে দিয়েছে? বিনা পয়সায় রেশনটা কে দিয়ে বাঁচালো? কেন্দ্রীয় সরকার। একটু কৃতজ্ঞতা জানাবে, সে বোধটুকু নেই। অকৃতজ্ঞ মানুষের শেষ জীবন খুব ভালো যায় না। আর যে শব্দটা পরে উচ্চারণ করলাম ওটা কৃতঘ্ন, ভয় ন। এর অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে, স্বীকার তো করেই না, আরো তার অপকার করবার জন্য ষড়যন্ত্র করে। কি টাকা দেবা? দাও, তোমারে কিন্তু প্রণাম দেব। হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করো, হয়ে যাবে। তোমার মনের প্রণামটা যেন আন্দামান থেকে এসছে, ওকে ফিরানো যায় না। এই গানটা বুঝি সেখান থেকেই উঠেছিল, সেই বেদনা। যারা কবি তারা তো সমস্ত কথা গানের ভাষায় লিখে রেখে যায়, আর সমস্ত মানুষের মনের কথা, মনের ব্যথা সেই গানের মধ্যে দিয়ে মানুষ জানায়। শুধু কি পাগল বিজয় সরকারি তারই কি স্ত্রী বিয়োগ ঘটেছিল? আমাদের কি প্রিয়জন বিয়োগ ঘটে না? আমরা তার সেই গান গেয়ে আমাদের মনের খোরাক
আমরা জোড়াই। তাই পাগল বিজয় কি লিখলেন? পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সারা জনম পেলি শুধু সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা ব্যথা ভরা পরের জন্যে কেঁদে কেঁদে বুকটা ভাসালি, এ জীবনে দাগা ছাড়া আর কি বলি, আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি বলি। সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না বনে, সুখ পেলি না বনে, সারা জনম কি করিলি সারা জনম কি করিলি, ভেবে দেখ না মনে, ভেবে দেখ না মনে, ভেবে দেখ না মনে, সুখ পেলি না সংসারে তুই, সুখ পেলি না মনে, সারা জনম কি করিলি ভেবে দেখ না সারা মনে। জনম কি করিলি, ভেবে দেখ না মনে, সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া ঘরে বনে পালালি, বাঁধিয়া বনে পালালি, বনে পালালি, আবার ওই বনে পালালি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, আমার মনটারে বলি এ জীবনে দাগা যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, যারে তুই আপন ভেবে বেঁধেছিলি ঘর, বেঁধেছিলি ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার, ধরে তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার, যারে তুই ধরে আপন যারে তুই আপন ভেবে বেঁধেছিলি একদিন ঘর, বেঁধে ছিলি ঘর, এখন তারি তরে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার, পথ এখন হইল ঘর, পথ এখন হইল ঘর, আমার পথ এখন হইল ঘর, এই পথ এখন হইল ঘর, বিধিয়ে কি করিলি, এ জীবনে দাগা ছাড়া
বিজয় বলে এমনি করে আমায় কাঁদালি। সর্বহারা করে আমায় পথে ভাসালি। ওরে সর্বহারা করে আমায় পথে ভাসালি। এখন আমার যাবার সময় হলো, বিধি কোথায় লুকালি। আমার অন্তরে বলি এ জীবনে অনেক কথা বললাম আমি, গান গাইতে এসে আপনারা শ্রবণ করলেন, সবাই বসে বসে দেখতে দেখতে রাত্রি 11:30 বেজে গেল ভাই। এইবার আমার রসিককে ডেকে নিতে চায়। ঠাকুরনগর পুণ্যভূমি মনে রাখবেন সবে, এই নিবেদন করে গেলাম আমি তৈরি, যেখানে লক্ষ লক্ষ ভক্তরা এসে গো করে হরিনাম সংকীর্তন। সেই তো আমার ওরা কান্দি শিহরি করেন বিচরণ। বাবা প্রমথ চাঁদ এসেছিল, তাই ঠাকুরনগর হলো। এটা গুরু চাঁদের নিজের আদেশ ছিল। প্রমথ তুই যেখানে যাবি সেখানে নগর হবে, সেই জায়গায় ভক্তবৃন্দ হরি নাম গাইবে। বাবা গুরু চাঁদের আশীর্বাদ ছিল, তাই আমরাও হলাম ধন্য। একমাত্র ঠাকুরনগর বসবাস করার জন্য। এই ঠাকুরনগরবাসী যারা গো সবাইকে আমি প্রণাম করি দাম। আমি তো আপনাদের কোলেরই সন্তান, তবে এই আশীর্বাদ করবেন মোরে, অন্য কিছু আশা নাই। গায়ে যেন কালি না লাগে, এই আশীর্বাদ চাই। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করতে হয় বিচরণ। রাজনীতির মধ্যে আসে কত প্রলোভন, কোন প্রলোভনে যেন আমার মন নাহি টলে। যেমন ছিলাম তেমন থাকি যেন এই ধরনই চলে। হরিভক্ত কৃষ্ণ ভক্ত যারা আমার সনাতনী, সকলের কাছে আশীর্বাদ চাই যত জ্ঞানী গুণী। এইবার তারে ডেকে নিয়ে মনে আছে ভাবো, বড় ঠাকুরের সামনে এবার মিলন গীতি গাব। তুমি বড় ঠাকুর বলে সবাই জানে গো, আবার কেউ বলে গ্রহরাজ। তোমার কাছে একটা কথা বলে যাচ্ছি আজ, এই বাংলা যেন আবার কোনোদিন জঙ্গলের রাজত্ব না হয়। তুমি এইটু কৃপা করো, রেখো চরণের ছায়ায়। যে শান্তিতে মানুষের ভরে গেছে মন, চারিদিকে হয়েছে একটা শান্তির বাতাবরণ। কিছু কিছু স্বার্থন্বেষী মানুষ আছে যারা, তারা স্বার্থ খুঁজে বেড়ায়। ওইগুলোর ঘাড়ে চাপ্পা
যেন শনির কোপে শেষ হয়। এই নিবেদন করে গেলাম আমি তোমার ধারে। এইবার এসো রসিক বাবা, এসো সভা পরে। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যার বিশাল কটে রূপের হাতে বিকাল নীলকণ্ঠমণি, যমুনে তুমি সেই টাকা দিবা? যমুনে, যমুনে। হ্যালো হ্যালো, শোনো, একটা কথা শোনো, তুমি কি করো? তুমি কি করো? কি করো? দাঁড়াও, আমারে কথা দেবা আর জীবনে মদ খাবা না? আমার এই কথাটা দেবা, জীবনের মদ খাবা না? দাঁড়াও, ওর টাকা ওরে দিয়ে দাও। আরে ও যদি আমার কথা দেয় তাহলে নেব, না তোর টাকা আমি নেব না। তুমি আমার কথা শুনবা আর নেশা করবা না, নেশা আর করবা না, আর নেশা করবা না, পাও আর নেশা করবা না, পারবা না তো? ওই যে শনি ঠাকুর শুনতেছে কি তোমার কেলাবে? আচ্ছা নাও, এই যে এই তোমার কয় ছেলে মেয়ে? দাঁড়া, ও যার বিশালে কটে রূপের হাতে বিকাশ নীলকণ্ঠমণি, যমুনে বাবা রসিক আমার কথা শুনে কি বুঝলে বলো এখনে? নাচো, তোমার কথা শুনে বাড়ি যাবে যত ভক্তগণে। তাই তো ভাবি মনে মনে শুনবো তোমার মধুর বাণী, যমুনে তবে মাইকটা খুব ভালো ছিল, আমি বলে গেলাম সভা তলো। শুধু মাইক নয়, ওই মাইক ম্যানও খুবই ভালো। এই মাইক আমায় গান গাওয়ালো, সকলে নেও উলুধ্বনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী।